ढाबा থেকে হিমাচল প্রদেশ। কেমন লাগলো জার্নিটা? কেমন লাগলো জার্নিটা? Wow, look at this view. Everyone, welcome to new vlog. আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন যে একটু অন্যরকম। তো চলে এসেছি ঘুরতে, একটা ধাবাতে নেমেছি, শোনে দেখা যাচ্ছে। হাই রোডের পাশেই ছিল এই ধাবাটা, তো ওখানেই খেতে গেছিলাম। ঠিক আছে, আজকে খাবারের রিভিউটা দেবে কে? খাবার কেমন ছিল? খাবার কেমন ছিল? আমি এসব খেতে একদমই পছন্দ করি না, রাজমা চাওয়াল, ছোলে বাটুরে এইসব। বলো। তো এখন ডিরেক্ট কোথাও টুকটাক রাস্তায় থামা যেতে পারে, কিন্তু ডিরেক্ট যাব সিমলা। চলুন, আরও রাস্তায় দেখা হচ্ছে অনেক কিছু। অনেকটা লম্বা জার্নি করে আসার পরে তারপরে রাস্তায় এই একটা ধাবা দেখতে পাওয়া গেছে, চণ্ডীগড়িয়া দা ধাবা। তো এখানে আমাদের চায় ব্রেক হবে, চায় ব্রেক। চলুন, আরও অনেক পথ যাওয়া বাকি। দিল্লি থেকে ফিরে অনেকটা, আমরা প্রথম চণ্ডীগড়, তারপর এখন পাঞ্জাবে ঢুকে গেছি। তো দুটো স্টেট প্রায় ক্রস করতে চলছি। চলুন যাওয়া যাক। আমরাও যাচ্ছি ওইখানে, আই লাভ হিমাচল। একটা সেলফি নিতে খুব সুন্দর। পাহাড়ের ভিতর থেকে বেঁকে বেঁকে আসার একটা আলাদাই মজা। চলুন ওখানে যাওয়া যাক। সিমলা যাওয়ার পথে আরও একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্যে। চোখ মুখের অবস্থা থেকেই বুঝতে পারছেন ভীষণ টায়ার্ড, কারণ রাত 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে কলকাতা এয়ারপোর্ট আসতেও অনেকটা সময় লাগে, 4টার ভিতরে ঢুকতে হবে। তো চোখ মুখের হালাত খুবই খারাপ, কতক্ষণ যে গিয়ে পৌঁছাবো জানি না। তো যাই হোক, অনেকবারই চায়ে খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এখন গাড়ি থেকে নেমে এই জায়গাটাতে বিশাল ঠান্ডা লাগছে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, চা খেয়ে চিপস টিপস এইসব একটুখানি নেব, নিয়ে তারপরে বেরিয়ে যাব। আর পিছনের এখানে ভিউটা দেখুন, এখানে অনেকটা গাছপালা আছে, দেখা যাচ্ছে না, বাট ওই সাইডটা দিয়ে যখন আমরা টার্ন ছিলাম তখন ও মাই গড, দারুণ। তো চা এখন রেডি। আর এই যে আমার বর, ঠান্ডা লেগেছে বলে টুপি নিয়ে এসছে আমার জন্য, মামলার বিশাল ঠান্ডা। চা খেয়ে শরীরটা গরম করা যাক। চাটা তো বিশাল মিষ্টি ছিল, তারপরে দুটো হলদিরামের চিপস কিনে খেতে খেতে আর এই ঠান্ডা ওয়েদারে রাস্তাটা মজা নিতে নিতে চললাম সিমলার পথে। সিমলার 15 মিনিটসই বাকি। চলুন, আবার একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা সিমলার নাইট ভিউ, দারুণ। তো আলটিমেটলি 7:30 বাজে জাস্ট পৌঁছালাম সিমলাতে। এই আমাদের হোটেল, দ্য রয়্যাল রেজেন্সি, খুব সুন্দর। তো এবার ভেতরটা গেলে কেমন সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। বাইরে থেকে তো জাস্ট অসাধারণ দেখতে, খুবই সুন্দর লাগছে। তো নেক্সট 2 ডেজের জন্যে এখানেই থাকবো, খুব সুন্দর। আর এটা হচ্ছে এখান থেকে নিচের দৃশ্যটা, বিশাল ঠান্ডা আর এত ঠান্ডা হাওয়া। তো চলুন, এই লাগেজ ভার করে দাঁড়িয়েছে, এবার ভেতরে যাওয়া যাক।
তো লিফটে করে উঠে আসলাম এই ফ্লোরটাতে। এখানে সিটিং এরিয়া আছে। তারপরে আমাদের রুমটা এই ফ্লোরেই আছে। এখানেই ডিনার ব্রেকফাস্টের সব কিছুই ব্যবস্থা। তো ডিনার করতে আসার সময় আবার দেখাবো এইখানটাতে। চলিয়া তো রুম নাম্বার আমাদের 604। এটা রুম। रूम हीटर ओके খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে রুমটা। এখানে বাথরুম। তো আপনারা সিমলা এলে এখানে থাকতেই পারেন। বিল্ডিংটাও খুব বেশি পুরাতন নয়, নতুন। খুবই সুন্দর। তো এখন ফ্রেশ হয়ে আমরা খেতে যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই হচ্ছে ডিনার আজকে রাতে। তো ডিনার করে চলে এসেছি এখন রুমে। রেস্ট করতে হবে, কারণ আবারও কালকে সকাল সকাল বেরোতে হবে। কাল যাচ্ছি। কাল কোথায়? মানালির ওই সিমলার সাইড ভিউগুলো দেখার জন্য। তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা তো দেখলে আপনারা ওয়াও, বাবারে কি ঠান্ডা, বিশাল ঠান্ডা। 2 কাপ কফির সাথে এখানে বসে আড্ডা জমে যাবে, কিন্তু এতটাই ঠান্ডা যে এখানে আর বসা যাবে না। যাই হোক, পুরো দিনটা তো টায়ার্ড, মজা, খুব ভালো লাগা সব কিছু দিয়েই কাটলো। তো চলুন আজকের জন্য। দিল্লি থেকে সিমলা পর্যন্ত পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই।